মাস। শুধু তা না, আল্লাহ নবী বলেন কেউ যদি এই মাসে একটা নফল ইবাদত করে তো আল্লাহ নবী বলে আল্লাহ তাআলা একটা নফল ইবাদতের পরিবর্তে অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যেই সওয়াব দান করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার আমল নামায় একটা ফরজের সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে কেউ যদি এই মাসে একটা ফরজ ইবাদত করে তো আল্লাহ তাআলা তাকে ৭০টা ফরজ ইবাদতের সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে বেশি বেশি ইবাদত করা, কি বলেন, কি করা? ইবাদত করা। 11 মাসের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে এত এত ফজিলত রেখেছেন, এত এত ফজিলত রেখেছেন, যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি কোরআনের একটি হরফ তেলাওয়াত করে তো আল্লাহ তাআলা এক হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ৭০টা নেকি দান করে। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহ তাআলা হুকুম পালন করে রমজান মাসে যদি রমজানের রোজা আদায় করে, আল্লাহ নবী বলে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বলে আমার কোন উম্মত যদি আল্লাহ তাআলার এই ফরজ রমজানের রোজা সওয়াবের নিয়তে যদি আল্লাহর কাছে এই আশায় আল্লাহর রাজিয়ার সন্তুষ্টির জন্য যদি রমজানের রোজাগুলো রাখে তো আল্লাহ তাআলা তার জিন্দেগীর সকল গুনাহগুলি মাফ করিয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার রমজান মাস এটা ইবাদতের মাস, গুনাহ মাফের মাস। এই জন্য আল্লাহ নবী বলে উম্মতেরা রে, আমার কোনো উম্মত যদি রমজান মাস পাওয়ার পরে যদি জিন্দেগীর গুনাহগুলো মাফ করাইতে পারলো না, আল্লাহু আকবার। আল্লাহ নবী হলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক না বেঠিক কি বলেন? আল্লাহ তাআলা বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কখনো কারোর জন্য বদদুয়া দেয় নাই। নবীকে তায়েফের ময়দানে কাফের বেঈমানেরা, আল্লাহর নবীর দুশমনেরা পাথরে আঘাতে আঘাতে নবীর দেহ মুবারক রক্তে জর্জরিত করেছে, দেহ থেকে রক্ত জড়িয়েছে। নবী পাক জালেমদের অত্যাচারে, কাফের বেঈমানদের অত্যাচারে নবী পাক অজ্ঞান হয়ে গেছে, হুঁশ হারায় ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল এসে বলছে হাবিব, আল্লাহ তাআলা আপনার কাছে অনুমতি চাইছে, আপনি যদি অর্ডার করেন তাহলে এই যে তায়েফবাসীর দুই পাশে যে পাহাড় আছে এই দুই পাহাড়কে চাপা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছে, আমি আপনার কাছে অনুমতি চাই। আপনি যদি অনুমতি দেন নবী তাহলে এই তায়েফবাসীকে আমি মাটির সাথে মিশাইয়া দিব। আল্লাহ নবী একবার হুঁশ হারায়, আবার হুঁশ যখন আসে, আবার হুঁশ যায়, আবার হুঁশ আসে। এমন অবস্থায় আল্লাহ নবী ওই বেঈমানদের জন্য বদদুয়া করে নাই। আল্লাহ নবী বলেছে জিবরাইল, এরা বুঝে নাই, এরা আমারে চিনে নাই, এরা আমারে চিনে নাই, এই জন্য আমার সাথে ব্যবহার করেছে। হতে পারে এরা চিনে নাই, এদের সন্তানেরা, এদের আওলাদেরা আমাকে চিনবে। এদেরকে যদি ধ্বংস করে দাও তাহলে এদের সন্তানেরা কিভাবে আমাকে চিনবে? না না, এদেরকে ধ্বংস করিও না, এরা বুঝে নাই। আল্লাহু আকবার। এমন দয়ার নবী, এমন মায়ার নবী উম্মতের ব্যাপারে সতর্কবাণী দিতেছে। উম্মতেরা রে, হযরত জিবরাইল একদিন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা রমজান মাস পাওয়ার পরে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করাইতে পারল না,
রাত ধ্বংস হোক। আল্লাহর নবী বলেন, রহমতের নবী, মায়ার নবী, যিনি এখনো রওজায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে, রওজার মধ্যে গিয়ে যদি কেউ ধ্যান করে, নবীর কোনো আশিক পাগল যদি এখনো ওইভাবে নবীর ইশক আর মুহাব্বত নিয়া নবীর রওজায় গিয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এখনো শোনা যাবে নবী রওজায় শুয়ে শুয়ে কান্দে, উম্মতি উম্মতি বলে। সারা জীবন উম্মতের জন্য যিনি পেরেশান ছিলেন, এখনো রওজায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে। শুধু তাই না রে মুসলমান ইমানদাররা, হাসরের ময়দানে যেদিন সব মানুষেরা নফসি নফসি করবে, হায় আমার কি উপায় হবে? হাসরের ময়দানে যেদিন সন্তান পিতার পরিচয় দিবে না, পিতা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, সব মানুষগুলো নফসি নফসি বলবে। এমনকি নবীরা পর্যন্ত, সকল নবীরা, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সব নবীরা যেদিন নফসি নফসি বলবে, আমার আপনার নবী নফসি বলবে না। আমার আপনার নবী ওই দিনও বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, বলেন না সুবহানাল্লাহ। এবার নবী বলতেছে আমিন আমিন, অর্থাৎ নবী বলতেছে যে নবী উম্মতের জন্য এত পাগল পারা, এত মায়া উম্মতের জন্য, আল্লাহ তাআলার যেদিন হাসরের ময়দান কায়েম হবে, ওই দিন আল্লাহর নবী বলে, আমি আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকতে আমি নবী সন্তুষ্ট হব না, বলেন না সুবহানাল্লাহ। ওই নবী রমজান মাসের গুরুত্ব বুঝাইতে গিয়া বলতেছে, এ আমার উম্মতেরা, যারা রমজান মাস পাওয়ার পরে জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক, বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর নবী যদি কারো ধ্বংসের জন্য সমর্থন করে, ওই ব্যক্তির ধ্বংস হইতে সন্দেহ আসেনি? জোরে বলুন তো দেখি, সন্দেহ আসেনি? নবী পাক যদি বলে আমি সমর্থন করলাম, আমি সাপোর্ট করলাম, এই কথাটা আমি মেনে নিলাম, অর্থাৎ আল্লাহর নবী জিবরাইল বলার সঙ্গে সঙ্গে বলল আমিন। অর্থাৎ আল্লাহর নবী এ রমজান মাসের কত ফজিলত, এ রমজান মাসের কত দাম। কোন বান্দা যদি আল্লাহর কাছে গভীর রজনী 2টা সেহরি খাওয়ার সময় উঠে, আধা ঘন্টা আগে 15 মিনিট আগে যদি উঠে বলে, মালিক সারা জিন্দগি বড় কত গুনাহ করছে, আল্লাহ আমার গুনার কোনো সীমা নাই, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমার গুনার হিসাব নাই, এমন গুনাহ করছি দুনিয়ার মানুষ জানে না, সমাজের মানুষ জানে না, পরিবারের মানুষ জানে না, আমার সন্তান জানে না, আমার বিবি জানে না। মালিক তোমার দেওয়া হায়াত দিয়া, তোমার দেওয়া শক্তি সামর্থ্য দিয়া জিন্দগিতে কত গুনাহ করলাম রে মালিক। আল্লাহ সারা বছরে 11 মাস কোনদিন তাহাজ্জুদের সময় ওইটা তোমার সাথে সাক্ষাৎ করতে পারি নাই, তোমাকে ডাকতে পারি নাই, একা একই তোমার ঘুম থেকে ওইটা একা একা। আল্লাহ গভীর রজনীতে তুমি যখন প্রথম আসমানে এসে ডাকো, আলা বিন মুস্তাগফিরিন আলা বিন মুস্তারজিকিন, আল্লাহ পাক ডাকে রে বান্দা আয় আয় আয়, কে গুনাহ করছস আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ রেডি। ও মুসলমান ইমানদাররা, রমজান মাসে সুবর্ণ সুযোগ চলে যাইতেছে, রহমতের 10 দিন, একদিন 2 দিন করতে করতে রহমতের 10 দিন চলে গেল। মাগফিরাতের আজকে, আল্লাহু আকবার, মাগফিরাতের আজকে 13তম দিন, অর্থাৎ 11 তারিখ থেকে মাগফিরাত আরম্ভ হয়ে গেছে। মাগফিরাত মানে হলো ক্ষমা, ক্ষমা। আল্লাহর কাছে যদি ক্ষমা না নিতে পারো,
গভীর রজনী দুইটা ডাকো মালিক। হায় হায়, জীবনে কত গুনাহ করছি, গুনার কোনো সীমা নাই আল্লাহ। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই কি উপায় হবে আল্লাহ? আমার সাথে কত মানুষ বিদায় হয়ে গেল, কত বন্ধু বান্ধব, কত সমবয়সীর জানাজা আমি পড়লাম, কত মানুষকে কবরে নামায় রেখে আসলাম, কত মানুষের কবর খনন করলাম, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষকে দোয়াইলাম, কত মানুষ আমার সাথে বাজারে হাটে ঘাটে একসাথে চলাফেরা করতো, ওই মানুষগুলা চলে গেছে। না জানি আল্লাহ কোন দিন জানি আমিও চলে যাই। হায় হায়, এক সময় দাড়িগুলা কালো ছিল, এখন দাড়িগুলা সাদা হয়ে গেছে। এক সময় আমার চুলগুলো কালো ছিল, চুলগুলো সাদা হয়ে গেছে। এক সময় দেহে কত শক্তি ছিল, এখন হায় হায় আগের মতো শক্তি নাই। আল্লাহ দুর্বল হয়ে গেছি। আয় আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। গুনাহ কেউ আর মাফ করতে পারবে না, তুমি ছাড়া আর গুনাহ কেউ মাফ করবে না। দুনিয়ার মধ্যে আমার গুনাহ সম্পর্কে কেউ জানে না, তুমি জানো, আমি জানো, আমি জানি, তুমি জানো আল্লাহ। এই যে রমজানের রাত্রি সেহরির সময়, তাহাজ্জুদের সময়, আয় আল্লাহ রব্বুল আলামিন আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এইভাবে যদি কান্নাকাটি করে আপনাদের কইরা আল্লাহ পাকের কাছ থেকে জিন্দেগির গুনাহ মাফ না করিতে পারি, আমার মতো আপনার মতো হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কথা ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব তো। বলেন, জোরে আওয়াজ দিয়ে বলুন তো, কার কাছে ক্ষমা চাইব? সত্যি করে বলুন তো, দিলটাকে নিজে বুকে হাত রেখে বলুন তো দেখি, আমি আর আপনি জীবনে যে অবস্থায় আছি, এই অবস্থায় যদি কবরে যাই আমার আপনার উপায় থাকবে না? সত্যি করে হায় হায়, আমি কি আপনি কি সকলে আল্লাহ পাক আমাদেরকে যেই জন্য দুনিয়ায় পাঠাইছে, কতটুকু সময় আমি আল্লাহর জন্য কাটাইলাম? এই রমজান মাস পায়ও, এই রমজান মাস আল্লাহ, হায় হায়, আমি হায়াতের কতটুকু সময় আল্লাহর জন্য কাটাইতেছি। একদিন না আমাকে ওই কবরে যাওয়া লাগবে, আমার জানাজার নামাজ পড়াইয়া দুনিয়ার সব মানুষ আমাকে একা একা যেই দিন কবরে রেখে আসবে, হাজার হাজার মাটি মন বুকে চাপা দিয়া, বাঁশের চাউনি দিয়া ছোট্ট একটা করে, কেউ থাকবে না, কেউ থাকবে না। এখন রাত্রিবেলায় দূর কোথাও চলে গেলে পরিবারের মানুষ পেরেশান হয়ে যায়। একটু দেরি হইলে ফোন দেওয়া আরম্ভ হয়ে যায়, একটু দেরি হইলে পেরেশান হয়ে যায়, বিবি পেরেশান হয়ে যায়, মা পেরেশান হয়ে যায়, সন্তান পেরেশান হয়ে যায়। বলুন তো দেখি, যেই দিন কবরে রেখে আসবে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা, এই আপন সন্তানরা, এই বিবি, বাল বাচ্চা, মা বাবা, পড়োশিরা কোনোদিন কি আর খবর নিবে? কোনোদিন কি আফসোস করবে? এই জন্য মুসলমান ইমানদাররা এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহ পাকের ক্ষমা নিয়ে আমাদেরকে ক্ষমার দৌলত অর্জন করার তৌফিক দান করে। বলেন আমিন। বলেন, আল্লাহ পাক যদি আমাদেরকে ক্ষমা না করে আমাদের উপায় থাকবে না। আর ক্ষমা করবে কিন্তু ক্ষমা চাইতে হবে না। বলুন তো দেখি, ক্ষমা চাইতে হবে না। আল্লাহ পাকের কাছে নিজেকে নতজানু হয়ে নিজেকে আল্লাহর সামনে পেশ করতে হবে। আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে হবে, নিজেকে বিলীন করে দিতে হবে, উপস্থাপন করতে হবে, মালিক, দুনিয়ায় যত আপনজন দেখি, দুনিয়ায় যত বাহাদুরি করি, কত মানুষের কথা শুনলে আশ্চর্য লাগে, কত মানুষের চেহারা দেখলে কেমন জানি লাগে, কত ঔদ্ধত্য, কত অহংকার, হায় হায়, কত তার শান শৌকত। এই শান শৌকতে বাড়ি গাড়ি, এই ইজ্জত সম্মান একদিন মাটির সাথে মিশে যাবে। কিসের অহংকার করো, কিসের গরিমা দেখাও, কিসের বাহাদুরি করো? একটা সুতাও তো সঙ্গে নিয়ে যাইতে পারবা না, ঠিক না বেঠিক? একটা কিছু নিয়ে যাইতে পারবা না।
ধনী নাই, গরিব নাই, ওই ভিক্ষুক, এতিম, মিসকিন, এদেরকে যেই জায়গায় রাখে তোমাকে ওই জায়গায় রাখবে। কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। তোমার যেমন 4 তাকবীরের সাথে জানাজা, একটা ভিক্ষুক মারা গেল 4 তাকবীরের সাথে তার জানাজা হবে, ঠিক না বেঠিক? একটা ভিক্ষুক মারা গেল, কবরে রাখার সময় বলবে বিসমিল্লাহি আলা বিল্লাতি রাসূলিল্লাহ। একটা এতিম মিসকিন মারা গেল, কবরে রাখার সময়, মাটি দেওয়ার সময় বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। সুতরাং কাকে দেখান নাক চিটকাও, কার সাথে খারাপ আচরণ করো, কার সাথে অহংকার করো, এ মুসলমান ইমানদাররা। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর কাছে ক্ষমা চাইব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন কার কাছে ক্ষমা চাইব? আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই মাসের নাম মাহে রমাদান। বলেন কি নাম? মাহে রমাদান। এই মাসের যত আমল আছে এর মধ্যে অন্যতম আমল হলো আল্লাহর রাস্তায় মাল খরচ করা। বলেন কি করা? আল্লাহর রাস্তায় কি খরচ করা? ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছে, যেই পরিমাণ সামর্থ্য দিয়েছে ওই পরিমাণ মাল আল্লাহর রাস্তায় খরচ করা। বলেন কার রাস্তায়? এ মাল আমাকে কে দান করেছে বলুন তো দেখি? এই সম্পদের মালিক মূলত আল্লাহ। ঠিক না বে ঠিক? জোর আওয়াজ দিয়া বলেন। বলুন তো আমি আপনি যে সম্পদ ভোগ করতেছি, যে সম্পদ উপার্জন করছি, যে সম্পদ কামাই করতেছি, যত আল্লাহ পাক আমাকে দিয়েছে এগুলোর মূলত মালিক কে? তে মালের মালিক আল্লাহ। এ মালের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ। আর আল্লাহ বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্পদ হলো পরীক্ষা। বলেন সম্পদ কি? সকলে জোরে আওয়াজ দিয়া বলবেন আমার সাথে, সম্পদ কি? সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে। সম্পদ আল্লাহ পাকের দিতেও দেরি হয় না, আবার নিতে চাইলেও আল্লাহর দেরি হয় না। ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন এক সময় যার কিছু ছিল না এখন সে পয়সাওয়ালা, আবার এক সময় যার সম্পদ ছিল এখন সে রাস্তার ভিখারি, আছে না নাই? আবার দেখা যাবে এখন যে সম্পদের মালিক একটা সময় দেখা যাবে 1 সিঁড়ি পরে 2 সিঁড়ি পরে, তারপরে তার সন্তানের পরে, তার নাতিপুতের পরে দেখবে যে এরা আবার রাস্তার ভিখারি হয়ে গেছে। ঠিক না বে ঠিক? এটা কার খেলা বলুন তো? কার খেলা? আল্লাহর কুদরত আল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলে, আল্লাহর নবী বলে মান আতাহুল্লাহু মালা। মালের যাকাত দিতে হয়। বলেন কি দিতে হয়? শরীয়তের পরিভাষায় আল্লাহর হক আছে মালের মধ্যে। আল্লাহর মালের থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হয়। এটার ফরজিয়ত বিধান হলো যাকাত আদায় করা। বলেন কি আদায় করা? শরীয়তের পরিভাষায় এটাকে যাকাত বলে। বলেন কি বলে? ইসলামের 5টি ভিত্তির মধ্যে একটা ভিত্তি হলো যাকাত। আল্লাহ তাআলা তোমাকে সম্পদের মালিক বানাইছে, কোটি কোটি টাকার সম্পদ দিছে, লক্ষ টাকার সম্পদ দিছে। এটা আল্লাহর দেওয়া সম্পদ। বলেন কার দেওয়া? তোমার কোনো বাহাদুরি না। অনেক মানুষ মনে করতে পারে আমি অনেক চালাক, আমি অনেক বুদ্ধিমান, আমার অনেক বাহাদুরি, আমি অনেক কিছু। না না, তোমার চেয়ে কত চালাক, কত মেধাবীকে আল্লাহ সম্পদ দেয় নাই এমন নজির আছে না নাই? দুনিয়ার অনেক কারবার বুঝে, দুনিয়ার এনাক জ্ঞান বুদ্ধি দিছে, দুনিয়ার মেল সমাজে মেল দরবার করে, তার এত মেধা, তার এত তীক্ষ্ণতা, কিন্তু সম্পদ আল্লাহ দেয় নাই। ঠিক না বেঠিক? কথা শুনলে আল্লাহ পাক এত মেধা দিছে, এত বুদ্ধি দিছে, কিন্তু আল্লাহ সম্পদ দেয় নাই। আবার অনেক সময় কথা শুনলে মনে হয়, চলাফেরা করলে মনে হয় লোকটা এত সহজ সরল, এত বিবেক বুদ্ধি নাই, এত। আল্লাহ তাআলা কিন্তু তাকে কোটি কোটি সম্পদের, কোটি কোটি টাকার সম্পদের মালিক বানায়া দিছে। ঠিক না বেঠিক? এটা আল্লাহ পাকের কুদরত।
কত মানুষকে আল্লাহ তাআলা সারা জীবন মেহনত করাইতেছে, এখনো লক্ষ টাকার মালিক হইতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা কিছু মানুষকে আবার অল্প সময়ের মেহনতে কোটি কোটি টাকার মালিক বানায় দিছে। ঠিক না বেঠিক? এটা কার দয়া বলুন তো, কার দয়া? এই জন্য সম্পদ দেওয়ার মালিক আমাদের ইয়াকিন আর বিশ্বাস এটা হতে হবে, এই সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? তাহলে আল্লাহ যদি আর সম্পদের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, সুতরাং আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? শুধু দরকার না, ফরজ। বলেন কি ফরজ? যাকাত দেওয়া শরীয়তের বিধান, যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া কি? যাকাত দেওয়া কি? যাকাত দেওয়া ফরজ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤد زكاته আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা যাকে সম্পদের মালিক বানাইছে, বলেন কিসের মালিক? বলবেন আমার সাথে কথাগুলো বলবেন, বলেন কিসের মালিক? মান আতাহুল্লাহু মালা, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, যাকে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাইছে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সেও যদি ওই মালের যাকাত না দেয়, যদি ওই সম্পদের যাকাত না দেয়, বলেন কি না দেয়? সম্পদের মালিক আল্লাহ বানাইছে, আল্লাহর নির্দেশ যাকাত দাও, কিন্তু যদি ওই ব্যক্তি যদি যাকাত না দেয় তাহলে তার পরিণতি কি হবে? আল্লাহ নবী বলে, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। আল্লাহ নবী বলে, কেউ যদি ওই মালের যাকাত না দেয়, হাসরের ময়দানে তার ওই সম্পদ তার জন্য একটা টাক মাথাওয়ালা সাপে পরিণত হবে। বলেন না নাউজুবিল্লাহ? এমন সাপ, যেই সাপের মাথাটা টাক মাথা হবে, কোনো পশম থাকবে না। মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ব্যাখ্যায় লেখে যে মাথাটা এজন্য তার টাক মাথা হবে, খালি হবে, কয় খুব বিষধর সাপ হবে, এমন বিষধর হবে যে অতিরিক্ত বিষের তীব্রতার কারণে তার মাথার পশমগুলো উঠে গেছে। বলেন না নাউজুবিল্লাহ? এমন একটা সাপ হবে। এই দুনিয়ার সম্পদওয়ালারা, এই মালের মালিকেরা, সম্পদের মালিকেরা, আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা বলুন তো দেখি? জোরে আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? আমার কথা আপনারা বুঝেন কিনা বলবেন? বুঝেন আমার কথা? কি হবে? আল্লাহর নবী বলে, যাকে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাইছে, যদি ওই সম্পদের মালিকওয়ালা, মালওয়ালা যদি মালের যাকাত না দেয়, তো আল্লাহর নবী বলে হাসরের মাঠে তার ওই সম্পদ এমন একটা সাপে পরিণত হবে, যেই সম্পদ, যেই সাপের মাথায় কোনো চুল থাকবে না, পশম থাকবে না, এমন বিষাক্ত হবে, এমন বিষধর সাপ হবে যেটা, এবং লাহু যাবিবাতান ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলে, তার চোখের উপরে দুইটা কালো দাগ হবে বিষের কারণে। এমন বিষাক্ত হবে, তার চোখের উপরে এরকম ভয়ঙ্কর দুটা বিষাক্ত কালো দাগ হবে। এই দাগ হবে, এই সাপ হাদিসের মধ্যে লেগে সুম্মা ইয়াখুযু বিলহিজমাতাইহি আনি সিদকাইহি। আল্লাহর নবী বলে, ওই সাপ তার মাথা দিয়া, তার সবল দিয়া ওই সম্পদওয়ালার মুখের জবানের দুই পাশে কামড়াইতে থাকবে। বলুন না নাউজুবিল্লাহ? আর সাপ বলবে, সুম্মা ইয়াকুলু, আল্লাহর নবীর বাক্য, আল্লাহর নবীর বর্ণনা, নবী পাক বলে, এই সাপ বলবে, আনা মালুকা আনা কানজুকা। সাপ দংশন করবে আর বলবে, দংশন করবে আর বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ। তুমি যেগুলা মানুষকে না দিয়া, ইতিমের হক না দিয়া, যাকাত না দিয়া, তোমার কাছে যাদের হক ছিল তাদেরকে না দিয়া, এই যাকাত না দিয়া, দান খয়রাত না করিয়া, তুমি বকিলামি কইরা,
এই সম্পদগুলা জমা করলা, আজকে আমি এই তোমার ওই সম্পদ এই যে তোমাকে দংশন করতেছি, হায় 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 হায়, কত ভয়ঙ্কর কথা। এই জন্য মুসলমান ইমানদাররা বলুন তো, আমাদের প্রত্যেককে যাকাত দেওয়া ফরজ কিনা বলুন তো দেখি, বলুন। যাদের উপরে যাকাত ফরজ সবাইকে যাকাত দিতে হবে কি হবে না? না দিলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলে সূরা তওবার মধ্যে, বলেন কোন সূরা? সূরা তওবার মধ্যে যাকাতের বেশি বিধান বর্ণনা হয়েছে। কাকে যাকাত দিবে, যাকাত না দিলে কি হবে, এসব বিধান আল্লাহ তাআলা সূরা তওবার মধ্যে বর্ণনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা তওবা। বলেন যাকাতের বিধান বর্ণিত হয়েছে কোন সূরায়? সূরা তওবা। এই সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কই যারা ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আল-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রৌপ্য এগুলো জমা করেছে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, জমা করেছে 10 ভরি 20 ভরি, খালি কিনছে আর জমাইছে, কিনছে আর জমাইছে, সম্পদ উপার্জন করছে আর জমাইছে। আল্লাহ তাআলা বলে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আল-যাহাবা ওয়াল ফিদ্দা, এই স্বর্ণ রৌপ্য এরা জমা করছে, জমা করছে, শুধু জমা করছে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে নাই। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে নাই। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছে, রাসূল এদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন, এদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন। বলুন না নাউযুবিল্লাহ। বলুন তো, শাস্তি কি সুসংবাদ হইতে পারে কখনো? কখন সুসংবাদ হয়? যাও যাও একে শুনে দাও, তার জন্য এই শাস্তি রেডি আছে। সুসংবাদ তখনই বলে যখন কোনো মানুষ রাগ হইয়া বলে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলতেছে, হাবিব যারা স্বর্ণরৌপ্য যারা জমা করে রাখে, যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না, এদেরকে আপনি কঠিন শাস্তির সংবাদ দেন। বলেন না নাউযুবিল্লাহ। অনেক মানুষ আছে জিজ্ঞাসা করে, এগুলো তো আমার ব্যবহার, এগুলো আমার ব্যবহার করার, কি কয় হায় হায় কি বলে? অনেক মানুষ বলে, কি বলে? এগুলো আমি দেই, এটা আমার নেকলেস, এটা আমার চুড়ি, এটা আমার বালা, এগুলো আমার বিবি ব্যবহার করে, এগুলো আমার কন্যা ব্যবহার করে, এগুলার আবার যাকাত দিতে হবে হুজুর, বলে কি বলে না? আবার অনেকে মনে করে, হায় হায় আমার তো তেমন সম্পদ নাই, ক্যাশ টাকা এত বেশি নাই, কিন্তু 5 ভরি স্বর্ণ আছে, 3 ভরি স্বর্ণ আছে, এখন আমি কি এগুলা যাকাত দিতে হবে কিনা? অবশ্যই যাকাত দিতে হবে। বলেন অবশ্যই কি দিতে হবে? যাকাত যদি কেউ না দেয়, হায় হায় উপায় থাকবে না, উপায় থাকবে না। মুসলমান ইমানদাররা, এই সম্পদ আপনার আমার জাহান্নামের কারণ হবে। বলেন কি হবে? হাসরের ময়দানে এই জন্য মানুষগুলো আফসোস করে বলবে, হালাকান্নি মালিয়া। হাসরের ময়দানে আফসোস করে বলবে, হায় হায় আমার মাল আমাকে ধ্বংস করে দিছে, আমার সম্পদ আমাকে ধ্বংস করে দিছে। যেই সম্পদের জন্য আজকে এত পাগল, যেই সম্পদের জন্য নামাজ নাই, রোজা নাই, তারাবির নামাজ নাই, দিনদারি নাই, বিবি পর্দা মতো চলে না, স্ত্রী পর্দা মতো চলে না, কন্যা সন্তানকে পর্দা মতো চালায় না, নিজে পর্দা মতো চলে না, নিজে নামাজ পড়ে না, নিজে রোজা রাখে না, সম্পদ সম্পদ করা সারা জিন্দগি কোরবান করতেছি, সারা জিন্দগি সম্পদের পিছনে দৌড়াইতেছি, হায় হায় মাল মাল কইরা, সম্পদ সম্পদ কইরা জিন্দগি শেষ করে দিতেছি। কিন্তু হাসরের ময়দানে আমার ইমানদার মুসলমান বাবাজিরা, হাসরের ময়দানে বলবে, হালাকাল্লি মালিয়া। 2 শ্রেণীর মানুষ আফসোস করবে। একদল ক্ষমতাওয়ালারা সেদিন আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া। সেদিন আফসোস করা বলবে যখন মাল কোনো উপকারে আসবে না, বলবে হায় হায় আমার মাল কোনো উপকারে আসে নাই, আজকে আমার সম্পদ আমার কোনো উপকারে আসে নাই। আর একদল বলবে, হায় আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে দিল,
ক্ষমতার দম্ভের কারণে পাপাচার করেছি, ক্ষমতার দম্ভের কারণে অন্যের সম্পদ লুণ্ঠন করেছি, ক্ষমতার দম্ভের কারণে অন্যের সম্পদ আত্মসাৎ করেছি, জনগণের সম্পদ আত্মসাৎ করেছি, হায় হায় ক্ষমতার কারণে লুটপাট করেছি, ক্ষমতার কারণে মানুষের উপরে জুলুম করেছি, ক্ষমতার কারণে যাত্রার সাথে খারাপ আচরণ করেছি। ঠিক না বেঠিক? কি বলেন, ঠিক না বেঠিক? এই ধরনের মানুষগুলো সেদিন আফসোস করে বলবে, হায় হায় আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে দিল, আমার মাল আমাকে ধ্বংস করে দিল। বলেন না নাউজুবিল্লাহ? এই জন্য সম্পদের যাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ। এখন কি পরিমাণ মালের মালিক হলে আমি যাকাত দিব? বলেন, ক্ষতি তো বললাম, কি পরিমাণ মালের মালিক হলে আমি যাকাত দিব? যাকাতের মাসআলা হলো, আমি আমার জীবন চলার জন্য, পরিবারের চলার জন্য, পরিবারের প্রয়োজনীয় খরচাদি বহন করে, পরিবারের প্রয়োজনীয় আসবাবপত্র, যেটা পরিবারের জন্য, জীবন চলার জন্য যে পরিমাণ সামানা প্রয়োজন, যে পরিমাণ সম্পদের প্রয়োজন, যে পরিমাণ ঘর বাড়ির প্রয়োজন, এ নিত্য প্রয়োজনীয় নিজের আসল মৌলিক প্রয়োজন মিটানোর পরে তার কাছে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় এবং সেটা যদি 1 বৎসর অতিবাহিত হয়, তাহলে ওই মালের 40 ভাগের 1 ভাগ তার উপরে যাকাত হিসাবে আদায় করা ফরজ। বুঝে আসছে? বলুন তো দেখে, আপনারা বুঝবেন কি বলছি। জীবনে আমি আপনার পরিবার, আমার সন্তান, আমার ছেলে মেয়ে, এদের সকলের ভরণ পোষণ, এক কথায় সকল প্রয়োজন মিটানোর পরে এদের জন্য খাবার দাবারের প্রয়োজন, এদের জন্য ঘর বাড়ির প্রয়োজন, পোশাক আশাকের প্রয়োজন, শিক্ষা ব্যবস্থার প্রয়োজন, ডাক্তার দেখানোর প্রয়োজন, অর্থাৎ জীবনে যত প্রয়োজন আছে মৌলিক, এসব প্রয়োজন মিটানোর পরে আমার ব্যাংকে, আমার হাতে, আমার ঘরে, আমার ব্যবসায়িক পণ্য, এমন সম্পদ যদি থাকে এবং সেটা যদি 1 বৎসর ক্রস করে, 1 বৎসর অতিবাহিত হয়, বলেন কয় বৎসর? তাহলে ওই মালের 40 ভাগের 1 ভাগ আমার উপরে আল্লাহ তাআলা যাকাত হিসাবে আদায় করা ফরজ করেছে। বুঝে আসছে?